নমস্কার বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ফাইনালি আমরা আমাদের যে অন্যতম ড্রিম 4 ধাম তার মধ্যে প্রথম যে ধাম ছিল সেটা হচ্ছে যমুনোত্রী ধামে আমরা পৌঁছে গিয়েছি। হর হর মহাদেব, সুপ্রভাত বন্ধুরা। তো যাই হোক, সকাল হয়ে গেছে, আমরা সারা রাত এখানেই ছিলাম। তো সকাল সকাল এখন ঘড়িতে বাজে 4টা। তো এখন অলমোস্ট আমাদের যে চেকিং পয়েন্ট রয়েছে সেই ব্রিজটার এখানে চলে এসেছি। এখানে হয়তো কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়িগুলোকে ছেড়ে দেবে উপরে যাওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, আজকের যে আমাদের যমুনোত্রী ধাম যাত্রা সেটা একদম ভোরবেলায় শুরু হচ্ছে। এখন অলমোস্ট আমরা সবাই রেডি। এই যে আমাদের গাড়িও অলমোস্ট রেডি। এখন শুধু প্রত্যেকে আমরা রয়েছি সিগন্যালের অপেক্ষায়, যে উপর থেকে কখন উত্তরাখণ্ড পুলিশ প্রশাসনকে এখানে যারা ডিউটিতে রয়েছেন তাদেরকে সিগন্যাল দেবে। তারা সিগন্যাল পেলেই কিন্তু সঙ্গে সঙ্গে গাড়ি ছেড়ে দেওয়া হবে। বন্ধুরা, এই হচ্ছে সেই চেকিং পয়েন্ট বা এন্ট্রি পয়েন্ট বলতে পারেন জানকীচট্টি যাওয়ার জন্য, যে পয়েন্টে এসে আমাদেরকে আটকে দেওয়া হয়েছিল। এখান থেকে আমরা সামনে যেতে পারিনি, কারণ এই ব্যারিকেডটা পার হলেই কিন্তু এই যে সামনে একটা ব্রিজ রয়েছে, এই ব্রিজটা পার করতে পারলে কিন্তু আমরা রাত্রে সরাসরি চলে যেতাম। বন্ধুরা, তো আমাদের রোড এখন ওপেন করে দিয়েছে। সো আমরা বেরিয়ে পড়লাম এখন সরাসরি জানকীচট্টির উদ্দেশ্যে। এই যে দেখুন, আমাদের ব্যারিকেড খুলে দিয়েছে এবং এখন শুধু আমাদের যে সাইডটা ছিল আপ, সেই সাইডটাই যাচ্ছে এবং সিঙ্গেল ওয়ে। এই কারণে আমরা সারা রাত আটকে ছিলাম এখানে। এখন যে উপর থেকে নিচে নামার যে গাড়িগুলো রয়েছে তাদেরকে আটকে রাখা হয়েছে। এখন ওয়ান ওয়ে দিয়ে এদিক দিয়ে যাচ্ছে। সো বন্ধুরা, আমরা অলমোস্ট হনুমানচট্টির কাছাকাছি চলে এসেছি। সেই ভোরবেলা অন্ধকারের মধ্যে আমাদের যাত্রা শুরু করছিলাম। এখন দেখুন অলমোস্ট পরিষ্কার হয়ে গিয়েছে। আধা ঘন্টা হয়ে গেছে আমাদের যাত্রা করার। জয় হো শঙ্করা, হর হর মহাদেব, বজরংবলী, আ গয়ে হাম হনুমান জি কি গলি। তো বন্ধুরা, এই যে হনুমানচট্টি চলে এসেছি আমরা। এই হচ্ছে আমাদের হনুমানচট্টি। উপরে মেবি হনুমানজির একটা টেম্পল রয়েছে। আর এই ব্রিজটা হচ্ছে হনুমানচট্টির অন্যতম একটা সিম্বল। এই যে উপরে মন্দির রয়েছে। আর এবার আমরা চলে যাব জানকীচট্টির দিকে। এখান থেকে জানকীচট্টি হচ্ছে 9 কিলোমিটার। বন্ধুরা, এখানে দেখুন আমরা অলরেডি জানকীচট্টি পৌঁছে গেছি। আমাদের জানকীচট্টির যে পার্কিং জোনটা, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বড় বড় যে ট্যুরিস্ট বাসগুলো রয়েছে সেগুলো অলরেডি পার্কিং জোনে দাঁড় করানো রয়েছে। তো সামনের দিকে আমাদের গাড়িটাকেও জায়গা বুঝে প্রথমে পার্কিং জোনে দাঁড় করিয়ে তারপর আমাদের আজকের যমুনোত্রী ধাম ট্রেকিং শুরু করব। বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেলাম জানকীচট্টিতে, যেটা আমাদের গাড়ির গন্তব্যস্থল ছিল। এখন আমরা এখান থেকে ট্রেকিং স্টার্ট করব যমুনোত্রী ধামের উদ্দেশ্যে। আপনারা আমার আশেপাশে দেখতেই পাচ্ছেন যে সকল যে তীর্থযাত্রীরা রয়েছে তারা প্রত্যেকেই অলরেডি এক একটা করে লাঠি নিয়ে তারপর ট্রেকিং স্টার্ট করে দিয়েছে। এখান থেকে আমাদের 6 কিলোমিটার পায়ে হেঁটে পৌঁছতে হবে যমুনোত্রী ধামে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে এবার আমরা এগিয়ে চলি আমাদের যমুনোত্রী ধামের উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি যমুনোত্রী ধাম যাওয়ার জন্য যে ঘোড়া বা খাচ্চর স্টেশন রয়েছে সেখানে। আপনারা এখান থেকে চাইলে ঘোড়া নিতে পারেন। আপনারা এখান থেকে যদি যমুনোত্রী ধাম যান, টোটাল যে 6 কিলোমিটারের ট্রেকিং রয়েছে, পুরো যাত্রা যদি ঘোড়ায় করে যেতে চান তাহলে আপনাদের পার পারসন 2 থেকে 2,500 টাকা করে নেওয়া হবে। আপনারা এর বিকল্প হিসেবে পালকি বা পিট্টুতে করেও যেতে পারেন। পালকি বা পিট্টুতে করে গেলে আপনাদের পার পারসন 6 থেকে 8,000 টাকা নেবে। আপনারা বার্গেনিং করে কিছু কম বেশি করতে পারেন। বন্ধুরা, যমুনোত্রী ধাম যাওয়ার স্টার্টিং পয়েন্টে আপনারা একটি রাম মন্দির পেয়ে যাবেন। তো চাইলে সেই রাম মন্দিরে দর্শন করে তারপর আপনারা যাত্রা শুভারম্ভ করতে পারেন। আমরা এখন পৌঁছে গেছি যমুনোত্রী ধাম যাওয়ার যে প্রবেশদ্বার সেখানে। এই যে দেখুন বন্ধুরা, আমার একদম সামনের দিকে সেই প্রবেশদ্বারটি রয়েছে, যেখানে খুব সুন্দরভাবে একদম উপরের দিকে দেখুন যমুনা মাতার একটি প্রতিমা দিয়ে এই প্রবেশদ্বারটি সাজানো রয়েছে। তো এই প্রবেশদ্বার দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলে একদম সামনের দিকে দেখুন টিকিট চেকিং কাউন্টার রয়েছে। তো এখানে আমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটগুলো ছিল সেগুলোকে দিয়ে তারপর আমাদেরকে একটা কুপন কোড নিতে হবে। ওনারা সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটের যে বারকোডগুলো সেটাকে স্ক্যান করলে আমাদেরকে সেই কুপনগুলো প্রোভাইড করবেন। তো প্রত্যেকে নিজের নিজের কুপনগুলোকে নিয়ে
তারপর আমাদেরকে এগিয়ে যেতে হবে যমুনোত্রী ধাম দর্শন করার উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা এখন অলমোস্ট অর্ধেকেরও বেশি রাস্তা চলে এসেছি। তো এখন আমরা রয়েছি সেই ব্রিজের একদম সামনে, যমুনোত্রী ধাম যাওয়ার জন্য যে ব্রিজটা বেসিক্যালি ভাইরাল হয়েছিল। এই যে দেখুন সেই ব্রিজের চিত্রটা। এখানে দুটো রাস্তা রয়েছে, আমরা উপর দিক দিয়েও যেতে পারি অথবা শর্টকাট হিসেবে আমরা কিন্তু ব্রিজের নিচে দিয়েও যেতে পারি। গত 11ই মে যে ব্রিজটা ভাইরাল হয়েছিল প্রচণ্ড জ্যামের কারণে, সেটা হচ্ছে এই যমুনোত্রী ধামের ব্রিজটাই, যেখানে মাত্রাতিরিক্ত ভিড় ছাড়িয়ে গিয়েছিল। তো আমরা ব্রিজের উপর দিক দিয়ে না গিয়ে আমরা এখন ব্রিজের যে নিচের রাস্তাটা সেটাকেই ফলো করছি। এই যে দেখুন বন্ধুরা, আমরা ব্রিজের একদম নিচ দিয়ে যাচ্ছি এবং উপরে ব্রিজের যে চিত্রটা এবং নিচে দেখুন খুব সুন্দর একটা ন্যাচারাল ভিউ রয়েছে, যেটা বেসিক্যালি আপনারা ব্রিজের উপর দিক দিয়ে কিন্তু দেখতে পাবেন না। এই যে দেখুন সারাউন্ডিংসের ভিউটা, সেটা কিন্তু অসাধারণ একটা ভিউ, যেখানে আমাদের যে যমুনোত্রী ধামের যে যমুনা নদীর যে জল সেটি প্রবাহিত হয়ে চলেছে এবং যে পাহাড়ের যে সারাউন্ডিংস ভিউটা সেটাই কিন্তু জাস্ট এক কথায় অসাধারণ। তো চলুন বন্ধুরা, এবার আমরা আরও কিছুটা সামনের দিকে এগিয়ে যাই। বন্ধুরা, এই যে দেখুন আমরা অলরেডি 4 কিলোমিটার চলে এসেছি, আর মাত্র 2 কিলোমিটার ট্রেকিং রয়েছে। তো যাই হোক, আর মাত্র 2 কিলোমিটার সামনের দিকে এগিয়ে গেলে আমরা কিন্তু যমুনোত্রী ধামে পৌঁছে যাব। আর 1 কিলোমিটার, তাহলে আমরা পৌঁছে যাব মাতা রানীর মন্দিরে। বন্ধুরা, এখন আমরা অলমোস্ট 5 কিলোমিটার উপরে চলে এসেছি। এই যে আমরা যে পথ দিয়ে আসলাম, এই রাস্তাটা দেখুন। এই যে দেখুন রাস্তার অবস্থা। এই যে দেখুন এই রাস্তা দিয়ে একদম নিচে চলে এসছে, ওই রাস্তা দিয়ে একদম অনেকটা নিচে। কত নিচে থেকে এসছে সেটা আমার ক্যামেরার লেন্সে ধরার মতো হয়তো ক্ষমতা নেই, কারণ 5 কিলোমিটার নিচে মানে আই হোপ আপনারা বুঝতেই পারছেন যে কতটা নিচে হতে পারে। চলুন এবার উপরে যাই, আর 1 কিলোমিটার হলে আমরা মাতা রানীর মন্দিরে পৌঁছে যাব। এই যে মাতা রানীর যে ডলিটা, জয় মাতা রানী। মাতা রানীর ডলিকে নিয়ে যাচ্ছে এখন নিচে। জয় গঙ্গা মাইয়া। এখন আমি চলে এসেছি মাতা রানীর মন্দিরের ঠিক 1 কিলোমিটার আগে রয়েছে ভৈরব মন্দির। তো সেই ভৈরব মন্দিরের আপনাকে দর্শন করিয়ে দিই। এই যে দেখুন ভৈরব মন্দির, আর এই যে ভৈরব মন্দিরের যে ভিউটা। তো যাই হোক, ভৈরব মন্দির দর্শন করার পর এবার আমরা চলে যাব সরাসরি মাতা রানীর মন্দিরে। জয়। বন্ধুরা, অলমোস্ট আমরা পৌঁছে গেছি, আর কিছুটা দূরত্ব, আর একটু সামনে গেলেই আমরা যমুনোত্রী যে ধাম সেই ধামকে দর্শন করতে পারবো। বন্ধুরা, আমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। फाइनली আমরা চলে এসেছি যমুনোত্রী ধামে। এই যে দেখুন শ্রী যমুনোত্রী ধাम यात्रा में आपका हार्दिक स्वागत है। আর এই যে সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরায়, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন সেই মন্দিরটাকে। প্রায় 3 থেকে 4 ঘন্টা পথ অতিক্রম করার পর অবশেষে মাতা রানীর মন্দির আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি আমাদের মাতা রানীর মন্দিরে যমুনোত্রী ধামে। তো যমুনোত্রী ধামের যে সামনের ভিউটা দেখুন, এই যে কী পরিমাণে ভিড় রয়েছে। আর এই যে আমাদের মন্দিরটা দেখতে পাচ্ছেন একটু করে, সেই মন্দিরের একদম কাছে চলে এসেছে। বন্ধুরা, আমরা যমুনোত্রী 6 কেএম দেখেছি, 5 কেএম, 4 কেএম, 3 কেএম, 2 কেএম, এমনকি 1 কেএম অবধিও দেখেছি। এবার ফাইনালি আমরা চলে এসেছি যমুনোত্রী 0 কেএম। এই যে দেখুন আমার সামনে যমুনোত্রী 0 কেএম, অর্থাৎ
আমরা একদম মন্দিরে চলে এসেছি। আর এই যে দেখুন আমাদের মন্দির। এই যে বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি আমাদের মাতা রানীর যে মন্দির সেই মন্দিরে। এই যে বন্ধুরা যমুনা নদীর যে পবিত্র জল সেটা প্রবাহিত হচ্ছে এবং প্রত্যেকে এখানে স্নানও করছে। তো আমরাও এবার স্নান করতে যাব এই পথ ধরেই। আর এই যে আমাদের মাতা রানীর যে মন্দির, জয় শ্রী যমুনা। সো বন্ধুরা ফাইনালি আমাদের যে দীর্ঘ প্রতীক্ষার পর এবং দীর্ঘ 4 ঘন্টা পথ হাঁটার পর আমরা যমুনোত্রী ধামে চলে এসেছি। এই যে দেখুন আমাদের যে যমুনোত্রী ধামের যে ভিউটা সেখানে চলে এসেছি। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি সৌরকুণ্ডে, যে সৌরকুণ্ডের জলকে গরম মনে করা হয়। এখানে সর্বদাই গরম জল থাকে এবং দেখি সৌরকুণ্ডের যে ভিউটা সেটা আপনাদেরকে দেখানোর প্রচেষ্টা করব। যে বন্ধুরা আমরা সৌরকুণ্ডে পৌঁছে গেছি, এই হচ্ছে সৌরকুণ্ডের ভিউটা। আর দেখুন সব ভক্তরা এখানে স্নান করছে, এদের পরে আমরাও এখন স্নান করবো। বন্ধুরা বর্তমানে আমি রয়েছি আমাদের যে যমুনোত্রী ধাম রয়েছে তার যে সৌরকুণ্ড রয়েছে, সৌরকুণ্ডের যে জল সেটি কিন্তু প্রচণ্ড গরম জল এবং এটার জন্য সৌরকুণ্ডের জল বিশেষত্ব রয়েছে। তো আমি বর্তমানে সেই সৌরকুণ্ডেই স্নান করে উঠে পড়েছি এবং টোটালি ফ্রেশ জামাকাপড় করে নিয়েছি। এবার আমি যাব আমাদের যে মাতা রানীর মন্দির অর্থাৎ যমুনোত্রী ধামে পুজো দেওয়ার জন্য। তার আগে আমি আপনাদেরকে আরেকবার যে সৌরকুণ্ডের জলটা সেটা দেখিয়ে দিই এবং কী হারে মানুষজন স্নান করছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমাদের যে সৌরকুণ্ডের যে জলটা এটা সবাই সুন্দরভাবে স্নান করছে এবং এই জলে সবাই স্নান করলে পুণ্য লাভ করে বলে মনে করা হয়। তো চলুন বন্ধুরা এবার আমরা মাতা রানীর যে মন্দির রয়েছে সেই যমুনোত্রী ধামে পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়ি। বন্ধুরা আমি এখন রয়েছি আমাদের যে যমুনোত্রী ধাম রয়েছে তার সাথেই অ্যাটাচে রয়েছে আমাদের শ্রী রাম মন্দির এবং বজরংবলীর মন্দির। এই যে আমার সামনে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা হচ্ছে বজরংবলীর মন্দির। তো এই মন্দিরের ভেতরে যদি আমরা যাই তাহলে শুধু বজরংবলীর প্রতিমা নয়, প্রভু শ্রী রাম, লক্ষ্মণ এবং মাতা সীতা 3 জনেরই প্রতিমা রয়েছে। তো যেহেতু ভিতরে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড আছে তাই আমি ভিতরে আর ক্যাপচার করছি না, আপনাদেরকে বাইরে থেকে এই মন্দিরের দর্শন করিয়ে দিলাম। তো এই মন্দিরটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এই যে আমাদের বজরংবলীর মন্দিরটা, এই মন্দির থেকে একদম ঠিক ওই যে উপরের দিকে যে শেডটা দেখতে পাচ্ছেন ওই শেডের ওখানে রয়েছে আমাদের যে যমুনোত্রী ধাম। এবার আমরা সেই যমুনোত্রী ধাম চলে যাব। তো বন্ধুরা আমরা বর্তমানে সেই মাতা রানীর মন্দিরে চলে এসেছি যেটা যমুনোত্রী ধাম। এই যে আমাদের সেই মাতা রানীর মন্দির। এই যে দেখুন এটা সূর্যকুণ্ড, যেটা নিচে আমরা যে স্নান করছিলাম সূর্যকুণ্ডের জলটা, তো এদিক দিয়ে নিচে নামতে হবে। আর এই যে আমাদের মাতা রানীর যে মন্দিরটা। নমস্কার বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ফাইনালি আমরা আমাদের যে অন্যতম ড্রিম 4 ধাম তার মধ্যে প্রথম যে ধাম ছিল সেটা হচ্ছে যমুনোত্রী ধামে আমরা পৌঁছে গিয়েছি। আমরা বর্তমানে যে জায়গাটাতে রয়েছি এটা সেই যমুনোত্রী ধামের একদম সম্মুখভাগে রয়েছি। আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই পাহাড়টা এবং নিচে রয়েছে আমাদের যমুনা নদী। আর তার ঠিক সামনে দেখুন এই যে হচ্ছে আমাদের যমুনোত্রী ধাম। বন্ধুরা এই হচ্ছে আমাদের যমুনোত্রী ধামে চলে এসেছে আমাদের যমুনা মাতার মন্দির। এখানে দেখুন জয় শ্রী যমুনা অলরেডি লেখা রয়েছে। তো এই যে আমরা একদম কাছাকাছি চলে এসেছি, মন্দিরের একদম সামনে রয়েছে। মন্দিরের ভিতরে যেতে পারবো না, তার মেন কারণ হচ্ছে মন্দিরের ভিতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড রয়েছে এবং ভিড়ও প্রচুর, তাই মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউ নেই। তো সেটা আপাতত সম্ভব হচ্ছে না। তো এই যে দেখুন আমি চলে এসেছি আমাদের যে অন্যতম স্বপ্ন 4 ধামের মধ্যে প্রথম ধাম যমুনোত্রী ধাম। তো এটাই হচ্ছে আমাদের প্রথম, যেটি আমরা জানকীচাট্টি থেকে 6 কিলোমিটার উপরে আসতে আমাদের অলমোস্ট সময় লেগেছে প্রায় 4 ঘন্টা। আমরা সকাল 6টা নাগাদ বেরিয়েছিলাম সেখান থেকে এবং পৌঁছলাম 10টার পরে। তো 4 ঘন্টার মতোই সময় লেগেছে। 4 ঘন্টার পর এত পরিশ্রম করে তারপরে এখানে এসেছি। এখানে এসে প্রথমে আমরা সৌরকুণ্ডের যে গরম জল সেখানে স্নান করেছি। স্নান করার পর তার
তারপর আমরা যমুনা মাতার দর্শন করেছি। এই যে আমাদের যমুনা মাতার যে মন্দিরটা, সেটা আপনারা আরেকবার দর্শন করে নিন। আশা করছি যমুনা মাতার আশীর্বাদে আপনারা সকলেই যথেষ্ট ভালো থাকবেন এবং যমুনা মাতার আশীর্বাদ যেন প্রত্যেকের উপর বিরাজমান থাকে, সেই প্রে আমি অবশ্যই সকলের জন্য করব। কারণ আমরা গঙ্গা মাতার তো সকলেই পুজো করি, তবে যমুনা মাতার পুজো কিন্তু একমাত্র এখানে আসলেই বোঝা যায়। কারণ যেমনটা আমরা গঙ্গা মাতাকে অনুসরণ করে থাকি, তার পরের স্থানে কিন্তু হচ্ছে এই যমুনা মাতার। এবং যমুনা মাতাকে বা যমুনাত্রী মন্দিরকে বলা হয় যে যমরাজ রয়েছে, সেই যমরাজের কিন্তু বোন হিসেবে ধরা হয়। তো সেই হিসেবে যমরাজের পুজো না দিলেও কিন্তু যমুনা মাতার কিন্তু পুজো বরাবরই দেওয়া হয় এবং প্রতি বছরই 6 মাস এই মন্দির খোলা থাকে। কেদারনাথ ধামের সাথে সাথে কিন্তু এই যমুনোত্রী ধামও কিন্তু বছরের 6 মাস খোলা থাকে এবং 6 মাস বন্ধ থাকে। এই যে বন্ধুরা, যমুনোত্রী ধামের সামনের যে ভিউটা দেখুন, কী পরিমাণে জনমানুষের সমাগম রয়েছে, কী পরিমাণে ভিড় রয়েছে। আজকে প্রচুর সংখ্যক কিন্তু ভিড় রয়েছে। আর এরা কিন্তু প্রত্যেকেই যাদের যাদের রেজিস্ট্রেশন রয়েছে, শুধুমাত্র সেই রেজিস্ট্রেশন থাকা মানুষগুলো ঘুরতে দেওয়া হচ্ছে, আদার্স পাবলিক কিন্তু অ্যালাউ করছে না। তাই যারা আসবেন তারা কিন্তু খুব সাবধানে, রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু কেউ আসবেন না। সব বন্ধুরা, আমাদের প্রথম ধাম যে ছিল যমুনোত্রী ধাম, সেটি দর্শন করা কমপ্লিট। এবার আমরা মায়ের মন্দির থেকে সরাসরি বাইরে বেরিয়ে যাব। তো এই যে দেখুন আমাদের মায়ের মন্দির, সেই মন্দির থেকে ধীরে ধীরে এখন বাইরে বেরোবো। তো মন্দিরের সারাউন্ডিংস যে ভিউটা, সেটা তো আপনাদেরকে দেখালাম। এবার কিছুটা আপনাদেরকে বাইরেও দেখিয়ে দিচ্ছি এবং স্পেশালি যে আমাদের যমুনা নদীটা, সেই নদীতে জলের স্রোতটা, সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর এখানে দেখুন প্রচুর ভক্ত তথা শ্রদ্ধালুরা এখনও আসতেছে। বন্ধুরা, এই যে হচ্ছে আমাদের যমুনা নদী, এই হচ্ছে আমাদের যমুনা নদীর যে জল। গঙ্গার পরের স্থান আমাদের যমুনা নদীকে ধরা হয়, কারণ গঙ্গাকে আমরা সবথেকে পবিত্র নদী হিসেবে মনে করি। তারপরেই যে দ্বিতীয় স্থানে রয়েছে সেটা হচ্ছে এই যমুনা নদীর জল এবং জলের যে স্রোতটা, সেটা দেখুন। বন্ধুরা, আমরা যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম যমুনোত্রী ধামের, আমরা ফাইনালি সেই জায়গাতেই চলে এসেছি। এই যে দেখুন, লোকেশনটা নিশ্চয়ই বুঝতে পারছেন। সকাল 6টার সময় আমরা যাত্রা শুরু করেছিলাম এখান থেকে এবং এখন বাজে বিকেল 4টে, অর্থাৎ 6-4 10 ঘন্টার জার্নি আমাদের, যার মধ্যে যাওয়ার সময় আমাদের লেগেছে অলমোস্ট 4.5 ঘন্টা এবং আসার সময় প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লেগেছে এবং বাকি সময়টুকু আমরা মন্দির পরিসরে কাটিয়েছি। তো যাই হোক, আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করতে গেলে যথেষ্ট ভালোভাবেই আমি দর্শন করেছি মায়ের। এবং শুধু আমি নয়, প্রত্যেকটি দর্শনার্থী কিন্তু খুব সুন্দরভাবে এখন যমুনোত্রী ধাম দর্শন করতে পারছেন, মায়ের পুজো দিতে পারছেন এবং প্রশাসনিক ব্যবস্থাপনাও যথেষ্ট ভালো। তার কারণ হচ্ছে যাদের আজকে ডেটে রেজিস্ট্রেশন রয়েছে, শুধুমাত্র তাদেরকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে, আদার্স কাউকে যেতেও দেওয়া হচ্ছে না। তো তার জন্যই যে গ্যাদারিংয়ের পরিমাণটা, সেটা অনেকটা লিমিটেড ছিল। তো যাই হোক বন্ধুরা, এবছরের যমুনোত্রী যাত্রা আমার খুবই ভালো কেটেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।